বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। সবাইরে নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া শুরু করি আর আজকের এই ব্লগ। আজকের ব্লগে কিছু ভেজিটেবল হারভেস্ট করিয়ার শেয়ার করমু, কিতা কিতা ভেজিটেবল হারভেস্ট করিয়ার দেখতে থাকা। যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা, আর যদি আর একটু ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তাহলে চলো আমি এখন শুরু করি। আর প্রথমে আমি এই যে F1 চিলি পেপার, এইখান থেকে কিছু মরিচ আমি উঠাই আনিমু। যে মরিচগুলা পাকি গেছে এই মরিচগুলা শুধু নিয়ার। ও নো, এই তো মরিচ উঠাইতে গিয়া খাসা যেগুলা এগুলা ভাঙিয়ে আইছে। মরিচের ডাটাটা এত বেশি শক্ত, কিন্তু ডাল যেগুলো আছে শাখা প্রশাখা এগুলা কিন্তু খুবই নরম। যেহেতু শাখা প্রশাখা অনেক নরম, তো আমি ভাবছি এগুলা এভাবে কাটলে হয়তো আরো ইজি হইব। ভালোভাবে যেগুলো পাকছে এগুলো আমি শুধু উঠাই, আর যেগুলো একটু একটু খাঁচা রয়েছে এগুলো উঠাই আর না। এই যে মরিচ আছে এগুলো আমি উঠাই আনিমু। চিলি পেপার দেখতে অনেক সুন্দর লাগে, পাকছে যেগুলো এগুলা। এই যে বেগুন আছে, বেগুন আমি নিয়ার বীজের লাগি। বেগুন ফাঁকি গেছে, এই বেগুন নিয়ার বীজের লাগি। আর এখানে ফাটি গেছে, তো যতটা বীজ বালাও এগুলা রাখি দিব। এখানে সিসিন্দা আছে, এই সিসিন্দা আমি উঠাই আনিয়ার জাস্ট বীজ আছে কিনা এগুলা দেখবো ভিতরে। এই যে শুকাই যার, এগুলা খাওয়া যাইতো না, তবে বীজের লাগি বীজ যদি থাকে তাহলে বীজ রাখবো ভিতর থেকে। আরও কিছু আছে খাওয়া যাইব অথবা বীজও রাখা যাইব। এখানে কিছু বেগুন আছে, বিসমিল্লাহ। কিছু বেগুন উঠাই আনি, আর সবগুলা উঠাইতাম না। এই যে একটা সবুজ বেগুন, অনেক খাটা এই বেগুনের গাছের মাঝে, অনেক শক্ত। এই যে বেগুন এইখানের মাঝে অনেক খাটা আছে। বেগুনগুলো আসলে অনেক ভিতরে, তো আমি কিছু উঠাই, আর সবগুলা উঠানি সম্ভব হইতো না, অনেক ভিতরে এগুলা। এইখানে আছে একটা বেগুন, কাটেরও না, অনেক শক্ত। এখন আমি খাটিয়ার এই যে দেখা যার বড় একটা চাইনিজ কুমড়া, এই চাইনিজ কুমড়া কাটিম এখন। এখানে কিছু কুমড়া পাতা আনছি, চাল কুমড়ার পাতা আর কিছু লাউ পাতা। চাল কুমড়ার পাতা কিছু, আর কিছু লাউ পাতা, আরও কিছু পাতা উঠাইমু।
এই যে চাইনিজ কুমড়া বেশ বড় সাইজ হয়েছে। লাউ গাছের এই যে দেখা যায় আছে লত পাই দিছে, তো লত আমি এখানে কাটিলে আর শুটকি শিরা রান্না করার লাগি এই যে লত কাটি আনলাম। এখানে আর একটা লত আছে, এই লত কাটিলে আর বিড়ালটা এখানে মাঝে আইয়া বইছে ফেন্সর উপরে। দরজা খুললেই দেখা যায় দৌড়িয়া বাইরিয়া গার্ডেনও যায়, আর এক গার্ডেন থেকে আর এক গার্ডেনও দৌড়ে। কিছু সিম আছে বীজের লাগি শুকাই গেছে, এগুলা নিয়ে আর আমি অলরেডি আরও কিছু আমি নিছি। কিছু চাইনিজ পটল আছে, এই পটলগুলা উঠাইমু। বেশ কিছু আছে, কিছু আমি নিমু, সবগুলা নিতাম না এখন। বড় যেগুলো হয়েছে এগুলোর মাঝে আসলে বীজ হয়ে যাব, এখন ভিতরে বীজ ফালাইয়া এগুলো আবার রান্না করে খাওয়া যায়, খুব দ্রুত এগুলা সিদ্ধ হয়ে যায়। প্রচুর পাতা হয়েছে, লাউ পাতা আর চাইনিজ পটলের পাতা। তো এগুলো আসলে এই যে হলুদ হলুদ হয়ে যায়, এগুলা কাটিয়ে দিব আজকে। এই জায়গার মাঝে বেশ কিছু চাইনিজ পটল দেখা যায়, এগুলো আমি উঠে আনিমু, উঠানির পরে দেখাইমু আমি। এইখান থেকে কিছু পুঁই শাক উঠে আর খুব সুন্দর সুন্দর পুঁই শাক হয়েছে, খুব সুন্দর হেলদি পাতাগুলা, খুব সতেজ। এই তো আরও কিছু ওটাই আনছি। পাতা যত উঠানি যায় ততই বেশি নতুন নতুন পাতা হয়, আর যদি পাতা না উঠান তাহলে দেখা যাইব যে এই পাতাগুলো নষ্ট হয়ে যায় আর নতুন করেও পাতা বেশি বাইর হয় না। তো এই আগা এখানে মাঝে পাঙ্গিয়া দিলাইলাম, আগা পাঙ্গিয়া দিলে দেখা যায় আবার নতুন করে আগা বাইর হয়, আর নতুন করে আবার পাতাও বাইর হয়। বেশ কিছু পাতা আছে। আগে আগা ভাঙ্গিয়া দিছিলাম, এখন নতুন করে আবার পাতা বাইর হইছে। একটা লত আগেও ভাঙছি না, এই লতটা অনেক লম্বা হয়ে গেছে। লত বাইবারও জায়গা নাই এখানে, তো এখানে মাঝে আগা ভাঙ্গিয়া দিলাই আর এখন। আর বড় পাতা যেগুলো আছে এগুলো নিয়ে আর গ্রিন হাউসের মাঝে ছোটো টবে যে গাছ আছে, শুধু পানি নিচের দিকে দিই, এই যে ছোটো টব, আর কিছু না। এইখানের মাঝে আগা ভাঙ্গিয়া দিলে আর চাইয়া না লম্বা হইতো। আর পাতা যতটা আছে সবগুলা নিয়ে আর এগুলো আসলে সারা আছিল, সারা গার্ডেন আর লাগাইছি না, সময় পাইছিলাম না, এই কারণে লাগাইছি না, ফালাইতেও ইচ্ছা করছে না, এইভাবে রয়ে গেছে। তো এখন আগা ভাঙ্গিয়া দিলে আর এই যে বেশ সুন্দর কিছু লাল পাতা পাইলাম।
আরও কিছু পাতা যেগুলো আছে সব উঠাইয়া নিয়ার। এই যে এইদিকে আরও অনেকগুলা চারা আছে। চারা আছিল এগুলা গার্ডেনে এমনিতেই উঠিছে, বীজ ফেলাইছি না, গার্ডেনের মাঝে প্রচুর বীজ পড়ছিল, বীজটা কি চারা হয়েছে। আর এই চারাগুলো আবার ছোট্ট একটা টবের মাঝে এইভাবে রাখিছিলাম, তো সবগুলা রাগা এইভাবে আমি এখন ভাঙ্গিয়া দিয়ার। আর গার্ডেনের নতুন করে এগুলা চারা আর রোপণ করার সময়ও নাই, করতামও না, এগুলা এইভাবেই থাকবো পটের মাঝে। উইন্টারও যদি ঘরের মাঝে নেই হয়তো বাঁচতেও পারে, অনেক সময় মরিও যায় দেখছি। তো পাতাগুলো আসলে নেই গিয়ে উঠাইয়া খাওয়া যাইব, খুব সুন্দর। এখন যে উঠাইয়া নিলাম পাতা, নতুন করে আবার পাতা বাইর হইব। এই তো অল্প মাটির মাঝে দেখতে পারা, নিচে শুধু পানি দিই, পানি ড্রাই হয়ে যায় মাঝে মাঝে, আবার নতুন করে পানি দিই এইভাবে। আর এখানের মাঝে তো আরও কিছু মরিচের গাছ রাখছি, নতুন করে চারাও করছি। এক বাস্কেট হয়ে গেছে পুঁই শাক। টমেটো গাছে টমেটো দরিয়া ফাঁকিয়া পচি যার, তো এইখান থেকে কিছু কাঁচা পাকা টমেটো আমি নিমো। কাঁচা টমেটো রান্না করে খাইতে খুবই সুস্বাদু। এই যে এগুলা তো আরও কয়েকদিন পরে পচি যাইব গাছের মাঝে রইয়া। প্রায় সময় দেখা যায় আমি সবজিগুলো উঠাই না টাইম মতো, তো আসলে নষ্ট হয়ে যায় অনেক কিছু। কাঁচা টমেটো খাইতে আমার কাছে খুব ভালো লাগে, সালাদ খাইতেও ভালো লাগে, আবার মাছ দিয়ে খাইতেও ভালো লাগে। তো কিছু কাঁচা আমি পারমো এখান থেকে নিয়ে, আর পাখনা যেগুলো আছে এগুলোও নিমো। গাছের মাঝে পর্যাপ্ত পরিমাণে পানি সার এগুলো দেওয়া হয়েছে না, আর না দেওয়ার কারণে গাছও মরি যার। এখন খুব সুন্দর টমেটো ধরছে, ভাবছিলাম এগুলা খাঁচা নিমো, তো খাঁচা নেওয়ার আর টাইম আসিল না, সবগুলা এখন পাকি যার। কত সুন্দর ইয়া পাকছে। কালো টমেটো এই যে লাস্টে আর প্রচুর ধরছিল, এই বছর তো আর কোনো যত্নও করছি না, লাস্টে আর অনেক সুন্দর হইয়া ধরছিল, একটু যত্ন করার কারণে পাকি গেছে এগুলা। কাঁচা টমেটো আমার ভালো লাগে, পাখনাটা তো সবসময়ই পাওয়া যায়, তো আর কাঁচাটা উঠাইতে উঠাইতেও দেখা যায় পাকার সময় হয়। অনেক সময় দেখা যায় গাছের মাঝে টমেটো ফাঁকিয়া নিচে পড়িয়া পচি যায়, টাইম মতো হারভেস্টও করা লাগে। এই তো কিছু কাঁচা আছে যেগুলো একটু বড় হয়েছে, এগুলো নেয়ার চাইয়ার না, এগুলো ফাঁকতো আবার। এই তো এগুলো আজকে উঠাইলাম, আর উঠাইয়ার না। এই যে টমেটো আজকে আমি উঠাইলাম এগুলা, আর এই তো ভিন্ন জাতের সবজি যেগুলা আছে, কিছু বীজের লাগিয়ে আছে আর কিছু রান্না করে খাইমো আমি।
এই তো চাইনিজ কুমড়া, লাউ শাক, আর আছে এখানের মাঝে আছে কিছু চাল কুমড়ার পাতা, এখানের মাঝে আছে পুঁই শাক। তো বেশ কিছু আমি উঠাইলাম, উঠাইতে অনেকটা সময় লাগছে। তো এখন আর চাইয়ার না, আরও কিছু ভেজিটেবল আছে, আজকে আমি আর চাইয়ার না, এগুলো উঠাইতাম। বেশ কিছু উঠাইছি, এগুলো রেডি করে খাওয়া আবার রেডি করে রাখা অনেকটা টাইমের ব্যাপার। তো আমি আর আজকে উঠাইয়ার না। এই যে আছে দেখতে পারা রবাব, আর এখানে আছে কচু শাক আছে এখানে। এইখানের মাঝে আছে আরও বাই পাতা, এখানে আছে রোজট পাতা, এগুলা উঠানি যাইব। প্রচুর পরিমাণে লাউ পাতা আছে এখানে, লাউ পাতা চাইলে উঠাইতাম পারমু। তো আজকে আর কোনো কিছু উঠে আর না। উপর দিকে সিম আছে, সিমও উঠে আর না। এই তো যা উঠাইলাম, এগুলো আজকের লাগে এনাফ। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।